নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 বাংলায় যে প্রশ্নপত্রের সেটগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব 205 নম্বর পেজের বাংলার এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ আলোচনা করছি। অলরেডি আমি 9, 65, 89, 111, 133, 159, 184 নম্বর পেজের সমাধান করে দিয়েছি এবং ওই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে বা আমার চ্যানেলের প্লেলিস্ট দেখানো, ওখানে লিঙ্ক দেওয়া আছে। এবং তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আমি এখন 205 নম্বর পেজের প্রশ্নের উত্তরগুলি আলোচনা করছি। একই দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 নদের চাঁদ তার স্ত্রীকে কত পাতার চিঠি লিখেছিলেন? অপশন কয়ে 5 পাতার। 1.2 ছুটি ফুরিয়ে এসেছে, কিসের ছুটি? অপশন গয়ে গ্রীষ্মের। 1.3 দাগে আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ কথাটি এসেছে? অপশন গয়ে গিরিশ মহাপাত্র, কথাটি বলেছে গিরিশ মহাপাত্র। 1.5 সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। সভ্যতার শেষ পূর্ণবাণীটি হলো অপশন ক্ষয়ে ক্ষমা করো। 1.5 অসুখী একজন কবিতায় কে মিষ্টি বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল? অপশন ঘয়ে কবিতার কথক। 1.6 মধ্যতে যে কন্যা খানি সে ছিল? অপশন কয়ে সংজ্ঞাহীন। 1.7 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে নগদ পেয়েছিলেন? অপশন কয়ে 7 টাকা। তারপরে হচ্ছে 1.8 দাগে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি করেছেন? অপশন গয়ে কালিদাস। তারপরে 1.9 পরিভাষার উদ্দেশ্য হলো? অপশন ক্ষয়ে ভাষার সংক্ষেপ। 1.10 বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয়? অপশন ঘয়ে নিরপেক্ষ কর্তা। 1.11 সরল বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা? অপশন কয়ে 1টি। 1.12 বাক্যের কর্তা ছাড়াই কর্ম যদি কর্তা মত ক্রিয়া সম্পন্ন করে তবে তাকে বলে? অপশন কয়ে কর্ম কর্তৃবাচ্যের কর্তা। তারপরে 1.13 দাগে লক্ষ্য করো, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়? অপশন ক্ষয়ে ভাব বাচ্যে। 1.14 ঘন্টা বাজে কোন বাচ্যের উদাহরণ? অপশন ঘয়ে কর্ম কর্তৃবাচ্যের উদাহরণ। 1.15 বহুব্রীহি সমাসে অর্থ প্রাধান্য থাকে? অপশন ঘতে তৃতীয় পদের। 1.16 অতি মনোহর দেশ চিহ্নিত পদটি কোন সমাসের উদাহরণ? অপশন গয়ে উপপদ তৎপুরুষ সমাস। 1.17 বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ চিহ্নিত পদটি হলো? অপশন গয়ে কর্ণকারক। 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 ছোট মাছি সেই দিকে ধাবিত হয়, ছোট মাছি কোন দিকে ধাবিত হয়? উত্তর আশাপূর্ণা দেবীর জ্ঞান চক্ষু গল্পে তপনের ছোট মেসো কলেজের প্রফেসর। গ্রীষ্মের ছুটিতে তিনি যখন দুপুরবেলা দিবানিদ্রা দিচ্ছিলেন তখন তপনের প্রথম লেখা গল্প নিয়ে তাকে দেখানোর জন্য মাসি নিদ্রাচ্ছন্ন মেসোর দিকে ধাবিত হয়। 2.1.2 তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কি কারণে ঢং নষ্ট হয়ে যায়? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে আলোচ্য অংশের বক্তা হলেন হরিদা। জগদীশবাবু বিরাগী বেশি হরিদাকে প্রমাণী দিতে গেলে তা তিনি নেন না, কারণ সে বিরাগীর ছদ্মবেশে টাকা নিলে তাতে অভিনয়ের ঢং নষ্ট হয়। 2.1.3 বুড়ো মানুষের কথাটা শোনো, বুড়ো মানুষটি কে? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত পথের দাবি গল্পে বুড়ো মানুষটি হলেন নিমাইবাবু। 2.1.4 অদল বদল গল্পে অদল ও বদলের আসল নাম কি? উত্তর পান্নালাল প্যাটেলের অদল বদল গল্পে অদলের আসল নাম অমৃত, বদলের আসল নাম ইসাব। 2.1.5 নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল, কি দেখে তার আমোদ বোধ হয়েছিল? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায় নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের দেখেছিল। নদীর স্রোতে বীজের ধারক স্তম্ভগুলিতে বাধা পেয়ে ফেনিল আবর্ত রচনা করছে এবং জল অনেক উঁচুতে উঠে আসছে। ইচ্ছে করলে জলকে স্পর্শ করা যায়, এই অনুভূতির কারণে নদের চাঁদের ভারী আমোদ বোধ হয়েছিল। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 রক্তের একটা কালো দাগ, দাগটি কিসের প্রতীক? উত্তর পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতায় দাগটি স্মৃতি মলিন হয়ে যাওয়ার প্রতীক। 2.2 দাগে আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? উত্তর শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় আমাদের অর্থাৎ সর্বহারা মানুষের
মাচার পথ যখন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে তখন তাদের সহমর্মিতার সঙ্গে আরও বেশি সঙ্গবদ্ধ হয়ে থাকার কথা কবি বলেছেন। 2.2.3 এসো যুগান্তের কবির ভূমিকাটি কী হবে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় সমাজ সচেতন যুগান্তের কবি তার লেখার মাধ্যমে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন এবং নতুন যুগের সূচনা করবেন। তার কণ্ঠে সভ্যতার পূর্ণবাণী উচ্চারিত হবে। 2.2.4 রথে চড়ে বীর চূড়ামণি কে? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতায় বীর চূড়ামণি হল স্পেলিংটা মিস্টার ইন্দ্রজিৎ হবে। বীর চূড়ামণি হলো ইন্দ্রজিৎ হবে। আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি। আরেকবার বলছি, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতায় বীর চূড়ামণি হলো ইন্দ্রজিৎ। 2.2.5 কবির নূতনের কেতন বলতে কি বুঝিয়েছেন? উত্তর, কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় নতুনের কেতন বলতে বোঝাতে চেয়েছেন যে পরাধীনতার বন্ধন থেকে ঔপনিবেশিকতা থেকে মুক্তির দিন আসন্ন। 2.3 থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 অল্প বিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক কীভাবে পেয়েছেন? উত্তর, রাজশেখর বসু রচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে অল্পবিদ্যা ভয়ঙ্করী তার প্রমাণ লেখক যেভাবে পেয়েছেন তা হলো ওজোন গ্যাস স্বাস্থ্যকর। 2.2 কাদের নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গড়ে উঠেছিল? উত্তর, রাজশেখর বসু রচিত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাবিদ, সংস্কৃতজ্ঞ, পণ্ডিত এবং কয়েকজন লেখক ছিলেন। 3.3 লিপি কুশলী কাদের বলা হতো? উত্তর, শ্রীপ্রান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লিপি কুশলী বলা হয় ওস্তাদ কলমবাজদের। 3.3.4 বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? উত্তর, শ্রীপ্রান্তের লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কালি নেই, কলম নেই বলে আমি মুন্সি। 2.4 থেকে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 অনুসর্গ ও বিভক্তির মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, অপরদিকে অনুসর্গের নিজস্ব অর্থ আছে। 2.4.2 থেকে একটি দ্বিকর্মক্রিয়ার উদাহরণ দাও। উত্তর, মা আমাকে টাকা দিলেন। এই বাক্যে টাকা হলো মুখ্য কর্ম এবং আমাকে হলো গৌণ কর্ম। 2.4.3 অনুসর্গের অপর নাম কি? উত্তর, কর্ম প্রবর্চনীয় বা পরসর্গ। 2.4.4 একশেষ দ্বন্দ্ব কাকে বলে? উত্তর, যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলি সর্বনাম পদ এবং সমস্য পদটি বহু বচনান্ত সর্বনাম পদ তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলা হয়। 2.4.5 জয়ধ্বনি পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর, জয়ধ্বনি সমান জয়সূচক ধ্বনি, মধ্য পদ্মালোপী কর্মধারয় সমাস। 2.4.6 ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। চরম কমলের ন্যায়। উত্তর, চরণ কমল। উপমিত কর্মধারয় সমাস। 2.4.7 আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। কর্তৃবাচ্যে রূপান্তর করো। উত্তর, আমি মনে করি প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। 2.4.8 বাচ্য শব্দের অর্থ কী? উত্তর, বাচ্য শব্দের অর্থ হল বক্তব্য বা বলার যোগ্য, যা বলার যোগ্য বা কথনীয়। 2.4.9 বৃথা আশা মরিতে মরিতেও মরে না, যোগী বাক্যে রূপান্তর করো। উত্তর, বৃথা আশা মরিতে চায় কিন্তু মরে না। 2.4.10 বাক্যের প্রধান দুটি অংশ কী কী? উত্তর, বাক্যের প্রধান দুটি অংশ হল উদ্দেশ্য এবং বিধেয়। এরপরে 3 দাগের প্রশ্নগুলি লক্ষ্য করো কি পড়েছে। 4 দাগে প্রয়োজনে তোমরা স্ক্রিনশট মেরে নাও, যে প্রশ্নপত্রগুলি তোমাদের কাছে থাকছে। তাহলে 5 দাগে এবং 6 দাগে, 7 দাগে, 8 দাগে, 9 দাগে এবং 10 দাগে, তার সঙ্গে 11 দাগে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।